আমার ডেয়ারটা পূরণ করছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইটস মি শেখ ফারহান সাদাব। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকে আপনাদের সামনে ভ্যালেন্টাইন্স স্পেশাল ভিডিও নিয়ে আসছি। সো আজকে 13 তারিখ, সো কালকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। তো আজকে আমি আসছি যশোরে ফুলের রাজ্য গদখালিতে। তো সেইখানে আসছি, এখানে শুনছি আমি অনেক রকমের ফুল পাওয়া যায়, প্রায় 5,000 নাকি প্রজাতি, 5,000 কি 2,000 প্রজাতির নাকি ফুল আছে। তো সব তো আপনাদেরকে দেখানো সম্ভব না, যেটুকুই দেখাতে পারবো সো সেটুকুই আপনাদের সামনে দিব। আর আমার পিছনে আছে একটা ফুলের দোকান, এখন আমি সেখানে আছি, সেখান থেকে কিছু কথা বলবো। আর আমার সাথে আমার টিমমেটরা আছে, সো তারা একটু সাইডে আছে, তাদের সাথে আসে ওই সাইডে একটা পার্ক আছে, সেই পার্কের ওইখানে যাবো, অনেক মজা করবো সবাই। আর কালকে আগামীকাল 14 ফেব্রুয়ারি, যেমন তখন কেমন ভিড় হবে? এখন মনে করেন যেখান থেকে 5,000 কিলোমিটার, তাহলে আধা ঘন্টা সময় লাগবে, কিন্তু এত ইয়ে। আর মানে তাদের বেচা কিনা ভালো হচ্ছে। আরও 14 ফেব্রুয়ারির সামনে আসতেছে, আসলে তাদের বেচা কিনা কেমন হবে বলতেছে, বলছে 5,000 জায়গা নিতে গেলেও আধা ঘন্টা ধরে লাইন দিয়ে দাঁড়াই থাকতে হবে। আমি এতক্ষণ ধরে আমার সাথে যে ভিডিও করতেছেন তার সাথেই তো আপনার পরিচয় করেন। আমার ক্যামেরাম্যান রিয়াদ আঙ্কেল, এই ক্যামেরাটা ধরো একদম। আঙ্কেল আপনি একটু, আচ্ছা এই যে আমার রিয়াদ আঙ্কেল, সে হচ্ছে আমার ক্যামেরা ছিল। আশা করি আমি যে ক্যামেরাটা ধরছি আপনাদের অনেক ভালো লাগবে, এবং আমরা চেষ্টা করবো আমরা আসি গদখালি মানুষের এলাকায়, আশা করি আপনাদের এলাকাটা খুব ভালো। এই যে আমার টিম পেয়ে গেছি ছোট ভাইদের, তারা কিভাবে থাকে দেখেন। এই সাকিন দেখেন কই যায়, সাকিনের কাজ হয়। এই যে আমার টিম পেয়ে গেছে, এই যে এটা হচ্ছে আমার সাকিন না না গাইস, তোমার সম্পূর্ণ আজকে এই 13 ফেব্রুয়ারিতে তোমার কি কষ্ট লাগতেছে না ভালো লাগতেছে? আর হচ্ছে তৌফিক, আমার হচ্ছে তানজিম, এই হচ্ছে আমার টিমমেট। আমার টিম প্রবাস করবো, ভাগ্য যদি থাকে
হয়ে যায় আজকে একটা কটাই দেবো হয়ে যায় আজকে একটা কটাই দেবো No! God, please, no! 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 আমার এই কার্ডটা দিছে ফেসবুক গ্রুপ, এটা ফেসবুক পেজ আঙ্কেল না, এটা ফেসবুক পেজ দ্য ফ্লোর গার্ডেন অ্যান্ড রেস্টুরেন্ট। তো এই পেজটাকে সবাই একটা ফলো করে দিন। তো সে টিকিট নেয় নাই আমাদের কাছ থেকে, তো আমরা একটা ব্লগিং করি আর একটু ইয়ে করি বলেছে আমাদের কাছ থেকে টিকিট নেই। আমার সেলিব্রিটি ম্যান, তোমার ইউটিউব চ্যানেল আছে না? তো বলে যাও ইউটিউব চ্যানেলটা সোয়ান 75 না 55 BDW সোয়ান আইটি। ও BDW, সরি আমি ভাবছিলাম সোয়ান 75, কারণ তার সবসময় অল টাইম টিকটক লাইকি তারপরে ইনস্টাগ্রাম সব কিছুতে সোয়ান 75 সোয়ান 75 75 75 না 75 তাই না? আচ্ছা দুপুর 1টা বাজে খাবো, তো সোয়ানের একটা ডেয়ার দেবে এখন। অনেকেই আছে সোয়ানের ফুলটা নিয়ে একটা প্রপোজ করবে এখন। সোয়ান ফুলটা নিয়ে প্রপোজ করতে পারলে 500 টাকা দিব ক্যামেরার সাক্ষী। আমি আগেও বলছি না কীভাবে দেবো, সোয়ানে দিচ্ছি। मेरे सोनिया सोनिया वे मैं जितना तुम्हें देखूं मेरे सोनिया सोनिया वे तुझे कितना चाहे और मैं जितना तुम्हें सोचूं दिल ये ना भरे। হবে না। সো গাইস 500 টাকা নিয়ে নিছে, ওর ডেয়ার পূরণ হয়েছে। তো আমি সোয়ানকে 500 টাকা দিয়ে দিচ্ছি, আপনারা দেখেন কিন্তু সোয়ানকে 500 টাকা দিয়ে দিচ্ছি। তো আমার ডেয়ারটা পূরণ করছে। আমরা আচ্ছা নৌকায় হচ্ছে, জানি না কেমন হবে। আমার সমস্যা আছে, গার ভিতর বমি হয়। ও এমনি তো ভয় করে আছে, দেখা যাক ও কি বমি টমি করে দেয় কিনা। তো আমরা এখন জায়গার জন্য হ্যালো, আমি কিন্তু অনেক ভয় পাই, কিন্তু আপনারা কিছু মনে করেন না। আমি যেভাবে হাসবো আপনাদের দেখে অনেক খারাপ হবে। স্টার্ট দিচ্ছে, উঠবো দেখি। আমি সেই লাস্ট ঢাকা ফ্যান্টাসি কিংডমে উঠছিলাম।
কেমন ফিলিংস পাই, কিন্তু ওরা তো সবাই ফার্স্ট টাইম উঠছে, তো ওরা কেমন না না তুমি তো ফার্স্ট টাইম। আপনার ফিলিংসটা বলেন কেমন? ভাই ভাই কোনো ফিলিংস নাই, আপনি ভাই বলেন ভাই কেন এত আপনি এত ভয় পাইছিলেন কেন? এই দেখ বাড়ি থেকে ফোন দিছে, বুঝতে পারছো যে আমার ছেলে অসুস্থ। রাইট রাইট রাইট। ও খুব মজা পাইছি, মানে এমন ইয়ে করছে, আর তাছাড়া কোনো সিট বেল্ট নাই, সিট বেল্ট না ও মাথা ঘুরতেছিল। ফিলিং সবাই শোনেন কেমন লাগতেছে সবাই? আমার হ্যাঁ অনেক ভালো লাগছে, অনেক ভালো ভাই। আমি কিন্তু এমন একটা কথা বলি, যদি আল্লাহ বাঁচায় আমি জীবনে তো উঠবো না। আমরাও মানে আমি ভাবতেছিলাম সাকিন বমি টমি করে আমার সবচেয়ে এখানে ভালো লেগেছে ভাইয়ের চিৎকারিরা অস্থির লেগেছে। আমাদের পিছনে যে ভাইয়াটা ছিল সে ভয়তে একেবারে মানে কি বলবো, তার মাথায় কাজ করতেছিল। ভাই এখনো টেনশন করতেছে, তার কাছে যায় আপনার জন্য আমরাই ভয় পেয়ে গেছি। সো এখন দুপুর হয়ে গেছে, দুপুর 2:20 বাজে। এখন একটা রেস্টুরেন্টে আসলাম, ছোটোখাটো রেস্টুরেন্ট হচ্ছে রুস্তম ক্যাফে। তো সেখানে একটু খাওয়া দাওয়া করবো, দেখি আমার টিমমেটরা আছে তাদেরকে খাওয়াতে হবে। আর এই সাইডে শুনছি একটা টিউলিপ ফুল, সেটা অনেক পপুলার ফুল, সেটা নাকি এখানে চাষ হয়, তো আমি এখানে যাব। আমি এখন টিউলিপ ফুলের বাগানে আছি, দেখতে পাচ্ছেন টিউলিপ ফুল আছে। সো আসো একটু টিউলিপ তো এই যে
ডেনমার্ক অরেঞ্জ, এটাও কালার আস্তে আস্তে মরে যাচ্ছে, হয়তো বা বলতেছে, তারা বলতেছে সিজনটা চলে যাচ্ছে। তো আর ওই পাশে আছে এখন মিল্কশেক পিঙ্ক, দেখছেন মিল্কশেক পিঙ্ক। তো এগুলোও আস্তে আস্তে পাতাগুলো মরে যাচ্ছে। এখানে ইসমাইল আঙ্কেল সে টিউলিপ ফুল চাষ করছে, সো সে আমাকে ফ্রিতে ঢুকতে দিছে। সে আমার কাছে এন্ট্রি ফি নিয়ে সবার কাছ থেকে 50 টাকা করে নেয়। আর আঙ্কেলকে আমি একটু কিছু বলার জন্য অনুরোধ করছি, সে টিউলিপ ফুল কিভাবে এত কষ্ট করে বাইরের দেশের ফুল এখানে করছে, মানে চাষ করছে। সে আঙ্কেল কিছু বলেন। আসলে আমি নতুন নতুন ফুল নিয়ে কাজ করি, এটা আমার নেশা বা পেশা বলতে পারেন। তো তারই সূত্র ধরে আমাদের জিকরগাছা উপজেলা কৃষি অফিসার মাসুদ হোসেন পলাশ উনি একদিন বলছে, ইসমাইল অনেক ফুলই তো তুমি নিশ্চয়ই এটা নতুন করে আর একটা ভ্যারাইটি নিয়ে আসলে কেমন হয়। তাই বললাম যে ঠিক আছে স্যার, আপনিও ভাবেন তো কী নিয়ে আসা যায়। তো একদিন হঠাৎ করে বলছে কি ইসমাইল টিউলিপ নিয়ে আসলে কেমন হয়। তো আমি বললাম যে টিউলিপটা আসলে শীত প্রধান দেশের ফুল, তো আমার দেশে বাল্ব নিয়ে আসলে যে শীতটা আমরা পাবো এই শীতের ভিতরে হয়তো আমরা ফোটাইতে পারবো, কিন্তু বীজ সংরক্ষণ কিন্তু আমি করতে পারবো কিনা সেটা আমি জানি না। তো হঠাৎ করে বলে ঠিক আছে ফুলটা তো ফুটুক, তারপরে আমরা বীজ সংরক্ষণের বিষয়ে ব্যবস্থা করবো। তখন বীজ সংরক্ষণের বিষয়ে ভাবা যাবে। তারই সূত্র ধরে একদিন আমাদের যশোর বৃহত্তর যশোর কুষ্টিয়া কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় রুহুল কবির স্যার নেদারল্যান্ডের মাধ্যম থেকে নেদারল্যান্ড থেকে আমাদের মৌমিতা ফ্লাওয়ার্সের মাধ্যমে আমাদের বাংলাদেশে নিয়ে আসা হয়। আমি 6 তারিখে বাল্বটা রোপণ করি। 24 দিনের ভিতরে পূর্ণাঙ্গ ফুল পেয়ে যায় এবং প্যাকেজিং করা শুরু করি। আচ্ছা, যে এটা কি এখন সিজনটা চলে যাচ্ছে যার জন্য পাপড়িগুলো একটু যে গরম পড়ে গেছে এই কারণে পাপড়িগুলো স্পট এসে যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ আঙ্কেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার একটু সময় দেওয়ার জন্য। গাইস, আমরা ব্লগের শেষ পর্যায়ে চলে আসছি। তো অনেক ক্লান্ত, দেখছেন সারাদিন অনেক মজা করছি, আজ ফুল সারাদিন এইখানে ছিলাম, ভ্যালেন্টাইন্স ব্লগ করতেছি। আর এখন প্রচুর ভিড় হবে, ব্যাস ভিড়ে দাঁড়ানো অসম্ভব হয়ে যাবে আজকে 13 তারিখ। আর কালকে তো আসতে চাইছিলাম, বাট কালকে আসতে পারি নাই, কারণ কালকে প্রচুর ভিড় হবে। কালকে নাকি শুনছি বাসা নাকি জায়গা নিতে গেলেও আধা ঘন্টা ওয়েট করতে হবে। আর এখন চলে যাব। আর সব থেকে বেশি মজা হবে পার্কের ভিতরে নৌকায় উঠছিলাম তখন। আর হচ্ছে আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিন। আর সুমান যে ডেয়ারটা করছে আপনাদের ভালো লাগলে কমেন্ট করে। ভাই আমার যে অত্যাচার করেছে এই বড় ভাই, সে কি বলবো, অত্যাচার না গাইস, অত্যাচার না। ও আমার বলছো টাকার দরকার, তা আমি ওর টাকা দিছি। কি বলছি, টাকা দেওয়ার জন্য একটা ডেয়ার নিতে হবে। তো ও তো 500 টাকা পাইছে, ও 500 টাকা খরচ করছে। আরেকটা ডেয়ারও দিছিলাম, কিন্তু ও সেটা পূরণ করতে পারি নাই বলে ওটা ওর টাকাটা দেয়নি। আর আমার চ্যানেলে ভালো লাগলে, ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে। ঠিক আছে, দেখা হবে পরের ভিডিওয়। আর এটা ভ্যালেন্টাইন্স স্পেশাল ব্লগ।